তো হ্যালো হ্যালো হ্যালো, তো চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে একটা প্রপার এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে একটা চট করে নোটিফিকেশান, ঠিক আছে? তো পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আমাদের লাইফে কিন্তু অনেকেরই অনেক রকম ডিজায়ার থাকে, যে আমি একটা ভালো গাড়ি চলবো, একটা ভালো বাড়ি বানাবো, একটা সুন্দর একটা লাভিং একটা লাইফ কাটাবো, কোনো একজন পার্টনার থাকবে যে আমি খুব ভালোবাসবে, এরকম একটা ডিজায়ার কিন্তু অনেকেরই থাকে, রাইট? এছাড়াও নানা রকম ডিজায়ার থাকতে পারে, যে আমি বিদেশ যাত্রা করব, আমি একটা লাক্সারিয়াস লাইফ কাটাবো, যেখানে শুধু আমার ইচ্ছা চলবে, আমার স্বপ্ন যা দেখেছি সেগুলো পূরণ হবে, এরকম একটা ডিজায়ার কিন্তু সকলের থাকে। হ্যাঁ, কিছু ডিজায়ার পূরণ হয়, কিছু হয় না। আবার যেগুলো হয় না সেগুলো হয়তো টাইমের সাথে হতে পারে, বাট আমাদের মধ্যে ধৈর্য নেই, বা আমাদের মধ্যে সেই ইচ্ছাটা নেই যে আমরা করতে পারি, হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি পাবো না, আমার ভাগ্যে নেই, এই ব্যাপারটাও কিন্তু আমরা অনেক সময় ভেবে নিই। তো ভেবে নিয়ে আমরা কী করি, যখন আমাদের ডিজায়ার ফুলফিল হয় না, আমরা নিজের মনকে মানানোর জন্য তখন আমরা সেই ডিজায়ারটা থেকে সরে গিয়ে নিজেদেরকে মানিয়ে নিই, যে না, ঠিক আছে, আমার দ্বারা হবে না, আমি শান্তির পথ খুঁজে নিলাম, আমার দ্বারা হবে না, আমি এই এই আশা ছেড়ে দিলাম, আমি ইভেন সন্ন্যাস হয়ে গেলাম। অনেকেই ভাবে যে আমি এটা পাবো না, মানে আমি সন্ন্যাস ধারণ করিনি, তাহলে আমার মন শান্ত থাকবে, আমার এইরকম চিন্তাভাবনাও আসবে না, যা আছে তাই দিয়ে আমার চলে যাবে। বাট খুব ভুল ধারণা। তোমার মনে যদি কোনো ডিজায়ার থাকে, তুমি অবশ্যই সেটাকে ভোগ করার চেষ্টা করবে। ইয়াস, তুমি যদি ভোগ না করে সেটাকে ত্যাগ দাও আর সন্ন্যাস নাও, এতে তোমার পতন তাড়াতাড়ি ঘটবে। কারণ তুমি হয়তো সন্ন্যাস নিয়ে নেবে, শান্তির পথ বেছে নিচ্ছ, কিন্তু তোমার মনে থাকা সেই ডিজায়ার কিন্তু কোনোভাবে মরে যাচ্ছে না, সেটা কিন্তু সুপ্ত অবস্থায় থেকেই যাচ্ছে। তার মানে কি, তুমি কিন্তু স্যাটিসফাইড নও, যেটা করছো সেটাতেও কিন্তু তুমি স্যাটিসফাইড হচ্ছ না পুরোপুরি। তোমার মন কিন্তু সেটাতে পড়ে আছে। তুমি যখন সন্ন্যাস নেওয়ার পরেও, বা তুমি যখন সেই ডিজায়ারটা থেকে সরে যাবে, ধরো তোমার একটা গাড়ি কেনার ইচ্ছে ছিল, একটা দামি একটা সুন্দর গাড়ি, সেই গাড়িটা সেই মুহূর্তে যদি তোমার পাশ দিয়ে যায় না, তুমি হাঁ করে তাকিয়ে থাকবে। তার মানে কি, তোমার মনে আছে সেই ইচ্ছাটা এখনও, যেটা তুমি ফুলফিল করতে পারোনি। যেহেতু তুমি পারোনি, হার মেনে নিয়েছো, সেহেতু তুমি সেটাকে নিয়ে আর ভাবতে চাও না। কিন্তু যখন সেটা তোমার চোখের সামনে দিয়ে অন্য কারোর হয় না, বা অন্য কেউ নিয়ে যাচ্ছে, তোমার মধ্যেও কিন্তু ইচ্ছাটা জাগে যে কাশ এই লাইফটা আমি লিড করতে পারতাম, কাশ এই গাড়িটা আমি চড়তে পারতাম, কাশ এই গাড়িটা আমি ওন করতে পারতাম। তুমি যদি সত্যি সত্যি নিজের মন থেকে সব ডিজায়ার ত্যাগ দিয়ে থাক, তাহলে কি এই চিন্তা ভাবনাটা আসতো? কারণ তুমি সেটাকে ভোগ করতে পারোনি, কোথাও গিয়ে তোমার মধ্যে সেই ইচ্ছাটা রয়ে গেছে। কারণ আমরা যেটাকে পেয়ে যাই, সেটার প্রতি কিন্তু আমাদের একটা কী বলবো, যে একটা বিশালভাবে ডিজায়ারনেস, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যেটা পাই না, সেটার প্রতি কিন্তু আমরা যদি নাও দেখাই না, আমাদের মনের মধ্যে কোথাও গিয়ে কিন্তু সেই চিন্তাটা থেকে যায়। তাই চেষ্টা করবে নিজের ডিজায়ারটাকে ফুলফিল করার অলওয়েজ, তাহলেই কিন্তু তুমি জীবনে রিয়েল শান্তিটা পাবে। কারণ যখন তোমার ইচ্ছা পূরণ হবে না, তুমি বুঝবে যে যাক, মনস্কামনা তো পূরণ হলো, লাইফে যেটা চেয়েছি পেয়েছি, মোটামুটি হলো তো পেয়েছি, অ্যাটলিস্ট পেয়েছি আমি, ঠিক আছে? সবাই পায় না, আমি পেয়েছি। আমার লাইফে অতটা আর কি বলবো, আক্ষেপ নেই। কিন্তু তোমার আক্ষেপ তখনই থেকে যাবে যখন তুমি, তোমার ডিজায়ার তো থাকবে, কিন্তু তুমি সেটাকে নেগলেক্ট করবে, সেটাকে তুমি ইগনোর করবে, যে না, ঠিক আছে, আই ক্যান্ট লিভ উইদাউট ইট, বাট ইউ কান্ট, ঠিক আছে? তো চেষ্টা করবে নিজের স্বপ্নটাকে পূরণ করার সবসময়। তারপরে নেক্সট স্টেপ নাও না, সন্ন্যাস নিতে চাও, সংসার ধর্ম ত্যাগ করে দিতে চাও, নিজের মধ্যে হারিয়ে যেতে চাও, করো, বা নিজের ডিজায়ার কমপ্লিট করারও চেষ্টা করো তার আগে। নয়তো তুমি ওটা তো ফুললি কিন্তু নিজের মাইন্ডকে কিন্তু পুরোপুরি ইনভলভ করতে পারবে না। তোমার মাইন্ড কিন্তু সবসময় ঘুরবে তোমার সেই ডিজায়ারের পিছনে। তো চলো আজকে শুরু করি নতুন ট্যারো কার্ড রিডিং। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আজকে ট্যারো কার্ড রিডিং। লেটস স্টার্ট ইট। তার আগে আমি ঈশ্বরদের সাথে একবার দর্শন করে দিই। ওম গান গণপতে নমঃ, ওম গান গণপতে নমঃ, ওম গান গণপতে নমঃ। জয় মা সরস্বতী, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয়। তাহলে আজকের রিডিংয়ের বিষয়বস্তুটা হচ্ছে, তুমি যাকে চাও, তুমি হয় ফিমেল হতে পারো বা মেল হতে পারো। তো ফিমেলদের জন্য আমি বলবো, তুমি যাকে চাও সে কি তোমার স্মৃতিতে সিঁদুর তুলবে, বা তুমি কি তাকে লাইফ টাইমের জন্য নিজের করে পাবে হাজব্যান্ড হিসেবে? বা যারা মেল পার্সনটা দেখছো, তারা কি তোমার ফিমেল পার্টনারকে নিজের ওয়াইফ হিসেবে পাবে, বা তার স্মৃতিতে কি সিঁদুর তুলতে পারবে? এটাই আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু, ঠিক আছে? তাহলে সবাই মন দিয়ে দেখো, পজিটিভ থাকো, কাম থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে 3বার ভাবে আর তাকে ইম্যাজিন করতে থাকো। লেটস স্টার্ট ইট। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
তোমরা যাকে নিয়ে দেখছো তাকে কি নিজের করে পাবে, নিজের অর্ধাঙ্গিনী বা নিজের স্বামী রূপে কি পাবে? চলো দেখে নেওয়া যায়। ও হো, ফার্স্টেই খুব পজিটিভ কার্ড এসছে। ও মাই গড, ঝড়ের গতিতে আসতে চলেছে। ওকে, আরও 3টে কার্ড পরে নেবো, ঠিক আছে? তাহলে আমি যা দেখতে পাচ্ছি এখানে এসেছে নাম্বার 8-এর কার্ড, রাইট? তো ইটস টোটাল অ্যাবাউট 17, বাট 7 + 1 8, ওকে? দ্য স্টারের কার্ড এসছে। স্টারের কার্ড এটাই বলছে, তুমি যাকে ভালোবাসো না, যাকে তুমি চাও নিজের করে, সেও কিন্তু তোমাকে ঠিক ততটাই ভালোবাসে। মানে দুজনের ভালোবাসায় কিন্তু কোনো রকম কমতি বা বাড়তি ব্যাপারটা নেই, দুজনেই কিন্তু সমান সমান দুজনকে ভালোবাসো। মানে তুমি যদি 100% দিয়ে তাকে ভালোবাসো, সেও তোমাকে 100% দিয়েই ভালোবাসে। ইয়েস, এখানে দাড়িপাল্লাটা কিন্তু একদম সমান সমান আছে, কোনোটা উঁচু নিচু নেই, ঠিক আছে? তো দুজনের কিন্তু দুজনের প্রতি যথেষ্ট ভালোবাসা, বিশ্বাসও আছে সাথে, হ্যাঁ? কারণ দুজন দুজনকে খুব বিশ্বাস করো। তা তোমরা এই মানুষটাকে নিজের লাইফে চাও, অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ হাজব্যান্ড চাইতে পারো। অনেকে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আছো, তারা নিজের পার্টনারকে হয়তো চাইছো নিজের জীবনে নতুন জীবনসঙ্গী হিসেবে চাইছো, বা জীবন সঙ্গিনী হিসেবে চাইছো, হতেই পারে, রাইট? অনেকের লাইফে অনেক রকম সিচুয়েশন যায়, উই শুড নেভার জাজ। তো এখানে যা দেখতে পাচ্ছি, তারা কিন্তু নিজের পার্টনারকে সত্যি অনেকটা ভালোবাসে, তাকে ছাড়া কিন্তু তাদের বাঁচা খুব মুশকিল। তাই আমি দেখতে পাচ্ছি এখানে দুজনই দুজনকে চায় নিজের জীবনে। আপনি যাকে নিয়ে দেখছেন না, সেও কিন্তু আপনাকে নিজের জীবনে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে চায়, ঠিক আছে? ওকে, নেক্সট দেখছি পেজ অফ সোর্স। তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা বেশ, মানে কি বলবো, একটা জৌলুস আছে, একটা না, মানে কি বলবো, একটা উত্তেজনা দেখতে পাচ্ছি দুজন দুজনের প্রতি। দুজন দুজনের প্রতি বিশালভাবে প্যাশনেট। ইয়েস, দুজন দুজনকে পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা এফোর্টস দিতে পারো, আর তোমরা দেবেও। তোমাদের লাইফে কিন্তু তোমরা দুজন দুজনকে ডিজার্ভ করো, এটাই তোমরা মনে করো। হ্যাঁ, ইয়েস, করো করো, কোথাও কি তোমরা দুজন দুজনকে খুব ডিজার্ভ করো, কারণ তোমাদের মধ্যে কিন্তু লাভ, কম্পেনিয়নশিপ, তারপরে হচ্ছে ট্রাস্ট, ফেইথ, যেটা দুজনের মধ্যে থাকাটা খুব দরকার একটা রিলেশনশিপে, সেটা কিন্তু আছে, ঠিক আছে? দুজন দুজনের জন্য লড়ে যাবে। কেউ একজনকে যদি অপমান করে, আরেকজন কিন্তু তার হয়ে লড়বে, দেখতে পাচ্ছি। দুজন কিন্তু দুজনের প্রতি বিশালভাবে ইন্টারেস্টেড। পেজ অফ পেন্টিকলস এসছে। তো পেজ অফ পেন্টিকলস এটাই বোঝায় যে দুজন দুজনের প্রতি মারাত্মকভাবে ইন্টারেস্টেড। মানে যখন দুজন দুজনের সামনে আসেন বা কথা বলেন না, দুজন দুজনের মধ্যে হারিয়ে যান, একদম মানে হারিয়ে যান। যেভাবে শনপাপড়ি মুখে পড়লে মুখে একদম গলে যায় না, জাস্ট লাইক দ্যাট, একদম মেল্ট হয়ে যান। মানে আর কিছুই দেখতে পান না, পাশ দিকে গেল এলো, একদমই না, ঠিক আছে? তো দুজন দুজনের মধ্যে হারিয়ে যান, একদম নিজেদের ফিউচারের স্বপ্নে ভেসে যান, যে এই ফিউচারে এই করবো, একসাথে ওই করবো, নানান রকম স্বপ্ন থাকতে পারে, মানুষের ডিজায়ার থাকতে পারে। এটাই তো বললাম একটু আগে, যে ডিজায়ারটা ফুলফিল করাটা খুব দরকার, নয়তো লাইফে আক্ষেপ থেকে যায়, আর আক্ষেপ থাকলে শান্তিতে কিন্তু কেউই বাঁচতে পারে না। তো যাই হোক, তার মানে এই না যে আবার আক্ষেপ করে মানে যেটা আসছে না সেটার জন্য একদম জীবন ধ্বংস করে দেবো, তাও না, ঠিক আছে? জীবনকে চান্স দিতে হবে, নতুন করে হলেও চান্স দিতে হবে। তাই যেটা হয়তো অন্য কারোর সাথে ফুলফিল হয়নি, অন্যর সাথে ফুলফিল হতে পারে, ব্যাপারটা এইভাবেও নিতে হবে। তো লাইফে যেটা চাও সেটা হবে, হয় অন্য পথ দিয়ে হবে, নয় সোজা পথ দিয়ে হবে, ব্যাপারটা এরকমই হয়। মানে হয় তোমার পথ এটাও হতে পারে বা এইদিকেও হতে পারে, ঠিক আছে? কিন্তু হবে। তো দুজনের প্রতি আমি যা দেখছি খুব ইন্টারেস্ট, দুজন দুজনকে খুব চাও, আর দুজনের প্রতি যে একটা মায়া আছে, একটা মায়ার বন্ধনে কিন্তু দুজন বেঁধে আছো। ইয়েস, ঠিক আছে? সেই মায়ার বন্ধন থেকে কিন্তু তোমরা দুজন কোনোদিনই সরতে পারবে না। আর আমি যা দেখছি না, এখানে কিন্তু আগামী দিনে ম্যারেজ পসিবল। ইয়েস, এখানে ম্যারেজ পসিবল আমি দেখতে পাচ্ছি। যেভাবে মানুষের জীবনে ফুল ফোটে না একটা বিয়ের ফুল, সেইভাবে আপনাদের জীবনেও একটা সময়ের পরে বিয়ের ফুল ফুটবে। আর সেটা আমি বলে দিচ্ছি কবে ফুটবে, আগামী 2 বছর পরেই হতে পারে। আগামী 2 বছর পরে কিন্তু আপনাদের মধ্যে বিয়ের ফুল ফুটবে। ওই যে একটা গান আছে না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। তো তোমাদের জীবনেও এই ইঙ্গিতটা কিন্তু আমি পাচ্ছি এই কার্ডসটা থেকে, বিয়ের ফুল কিন্তু ফুটবে। তোমরা যদি লাভার্স হও তাহলেও তোমাদের জন্য ওই কার্ডের রিডিংটা রেজোনেট করবে। তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো তাহলেও কিন্তু তোমাদের জন্য ওই কার্ডের রিডিংটা কোথাও গিয়ে রেজোনেট করে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছি, দ্য হিরোফ্যান্টের কার্ড এসছে। এখানে বলা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে না কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। মানে তোমরা দুজন দুজনকে
খুব ভালোভাবে বোঝাতে পারো বিভিন্ন বিষয়ে গাইডেন্স দিতে পারো। ইভেন শুধু তাই না, তোমরা দুজন যাতে একসাথে ভালোভাবে থাকতে পারো না, এখানে এমন কোনো পার্সন আছে যে সেটা চায় তোমরা যাতে দুজন ভালোভাবে লাইফে একসাথে থাকতে পারো। তো তার গাইডেন্স নিয়ে সবসময় চলবে, তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি লাইফে কোনো রকম অসুবিধা এসেও থাকে না কখনো তোমাদের দুজনের মাঝখানে, তাহলে সেই মানুষটা কিন্তু তোমাদের লাইফে আনবে সলিউশন। যে কোনো ক্ষেত্রে ঝগড়া হোক, জাতি হোক, ফ্যামিলি ইস্যু হোক, এনিথিং, সেই মানুষটা কিন্তু তোমাদের লাইফে সেই প্রবলেমটা সলভ করতে আসবে। আর সেই মানুষটা অলরেডি তোমাদের লাইফে এক্সিস্ট করে, তোমরা সেটা জানো, ঠিক আছে? তো তার সাথে সবসময় কথা বলবে, কন্ট্যাক্টস রাখবে, কারণ সে তোমাদের ভালো চায়, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস, যাদের মধ্যে কথাবার্তা হলে কথা কাটাকাটি হয় যেসব পার্টনারদের ক্ষেত্রে, তাদের জন্য আমি বলবো নাম্বার 5-এর রেমেডি করতে। নাম্বার 5-এর রেমেডি হচ্ছে বুধের রেমেডি, ঠিক আছে? তো তারা গণেশজির পুজো করতে পারো বুধবার করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রেমেডি। এতে কী হবে, তোমার পার্টনারের সাথে না তোমার কমিউনিকেশনটা ভালো হবে, কথা বলেই ঝগড়া হয়, অশান্তি হয়, এই ব্যাপারটা কেটে যাবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি দ্য নাইট অফ সোর্ডস, রাইট? এখানে অনেকেই আছে যারা পার্টনাররা নিজেদের ফ্যামিলিকে বলতে ভয় পায় যে কার সাথে প্রেম করছে, কার সাথে রিলেশনশিপে আছে। অনেকেই আছে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, অথচ বাড়িতে বলতে খুব ভয় পাচ্ছে। তারা কিন্তু এবার সাহসিকতার পরিচয় দিতে পারে। ইয়েস, অনেক দিন ধরে কিন্তু ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছে, বাড়িতে জানাচ্ছে না, বলবো বলবো করে আর হয়ে উঠছে না, সবাই খোঁচাচ্ছে, বলো না, বলে দাও না, কিন্তু সে বলে উঠতে পারছে না, বা সে তার বন্ধুবান্ধবকেও জানাতে পারছে না যে সে কার সাথে রিলেশনশিপে আছে। তো এই ক্ষেত্রে আমি দেখছি আপনার পার্টনার কিন্তু এবার নিজের ফ্রেন্ড সার্কেলকে, নিজের ফ্যামিলি মেম্বারদের, রিলেটিভদের তোমার সম্পর্কে বলবে যে তোমাকে সে চায়, তোমাকে বিয়ে করতে চায়। সাহসিকতার পরিচয় কিন্তু সে এবার দেবে। তার মধ্যে যে ভয় ব্যাপারটা কাজ করতো, কোথাও গিয়ে সে সেটাকে ওভারকাম করে যাবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি দ্য এস অফ সোর্ডসের কার্ড এসছে। ইয়েস, লাস্ট বাট নট দ্য লিস্ট। অ্যাকচুয়ালি এটা লাস্ট কার্ড না, এরপর আর একটু কার্ড নেবো আমি। ওকে, আমি কথাটা কেন বললাম, এই কার্ডটা কিন্তু বোঝায় যে আমাদের লাইফে সব কিছু হবে যেটা আমরা চাই, বাট একটু লেটে হবে, একটু জাস্ট একটু, খুব বেশি লেটে না, একটু লেটে হবে। আমি যেমন বললাম আগামী 2 বছরে কিন্তু আপনাদের বিয়ের চান্স আছে, তো একটু তো লেট হচ্ছে। 2 বছর কি হঠাৎ করে তো হয়ে যাবে না, বাট একটু লেট, কেটেও যাবে। তো সেটা দেখতে গেলে সেই চান্সটা কিন্তু প্রবল মাত্রায় আছে, এটাই বোঝাচ্ছে কার্ডটা। আপনাদের দুজনের মধ্যে যে স্পার্কটা আছে না, ভালোবাসার যে স্পার্কটা আছে, সেটা ধরে রাখাটা খুব দরকার, যাতে সারাটা জীবন আপনারা খুব একসাথে হ্যাপিলি লাইফ লিড করতে পারেন। কারণ একটা জীবনে একটা ভালোবাসা কিন্তু স্পার্ক থাকা খুব দরকার। এই যে হঠাৎ করে একটা স্পার্ক, মানে স্পার্ক জিনিসটা কি, যে কখনোই কেউ কারোর উপর থেকে বোর ফিল করবে না, কেউ ফিলই করবে না যে পুরনো হয়ে যাচ্ছে আমার জীবনে, রাইট? প্রতিবার যতবারই নিজের পার্টনারকে দেখবে মনে হবে যে নতুন করে ভালোবাসি। এই স্পার্কটা কিন্তু থাকবে, আর ধরেও রাখতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট আরও 3টে কার্ড নেবো, চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। মাই গড, মাই গুডনেস। এবার এসছে টুইস্ট। লাইফে টুইস্টটা থাকলে হয় না, রাইট? তো এখানে এসছে নাম্বার 755। ওকে, যা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর লোকের অভাব নেই। অনেকেই চায়, যারা চায় না যে আপনাদের মধ্যে বিচ্ছেদ হোক, তাদেরকে চিনতে শিখুন, তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করুন। কারণ তারা কিন্তু আপনাদের লাইফ থেকে ভালোবাসাটাকে সরিয়ে দিতে চায়। তারা নিজেরাও কোনোদিন আপনাদের ভালোবাসা দেয়নি বা দেবে না, অথচ আপনি কারোর কাছে ভালোবাসা পেলে সেটাকেও ধরে রাখতে দেবে না, তার সহ্য হবে না। কারণ এই মানুষগুলো না আপনার জীবনে এসেছেই আপনাকে দুঃখী দেখতে, আপনার সুখ দেখতে আসেনি। যখনই দেখবে আপনি সুখে আছেন, এদের গাত্রদাহ হওয়া শুরু হয়ে যাবে, এরা ছটপট করবে, এরা জ্বলতে থাকবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এরা তখন। তাই সে চাইবে আপনার জীবন থেকেও যাতে ভালোবাসাটা একদম দূরে সরে যায়, ছিটকে যায় একদম। ইয়েস, কিন্তু তারা চাইলেই যে এটা হবে তা নয়। রাইট? তো নাম্বার 7-এর কার্ড এসছে, কেতুর কার্ড। ওই যে বললাম গণেশজিকে প্রসন্ন করুন, এটাতেও কিন্তু গণেশজিরই রেমেডি। প্রসন্ন করুন, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? অনেকেই চায় জানেন তো আপনাদের সম্পর্কটা খারাপ হয়ে যাক, আপনারা দুজনকে ঘৃণা করুন, একে অপরকে ছুঁড়ে ফেলে দিন নিজেদের জীবন থেকে, কিন্তু সম্ভব নয়। কারণ আপনারা সোলমেট, আপনাদের দুজনের প্রতি দুজনের যে রেসপেক্ট, ভালোবাসা, বিশ্বাস আছে, সেটা হচ্ছে সবার ঊর্ধ্বে। আপনাদের মধ্যে যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করে না, সে সফল হবে না। কারণ আপনাদের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে। যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তাদের উপর কোনো নেগেটিভিটি কাজ করে না, সাময়িকভাবে কাজ করলেও সেটা কেটে যায়। ইয়েস, কিছু মানুষ আসে আপনাদের জীবনে, দেখবেন আপনাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, কারণ এটা সাময়িক, কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা দেখতে পাচ্ছি নাম্বার 5-এর কার্ড, সেটা হচ্ছে 5 অফ কাপসের কার্ড এসছে।
যখন দেখে না এই মানুষগুলো আপনাদের জীবনে অশান্তি ক্রিয়েট করার পরেও অসফল হচ্ছে এরা, আপনারা সেই একসাথেই থেকে যাচ্ছেন, কোনোভাবে আলাদা হচ্ছেন না, কোনো কিছুকে ভয় পাচ্ছেন না, হ্যাঁ, তখন এরা হয়ে যায় আপসেট। ইয়েস, তারা ভাবে সব চেষ্টা করেও হলো না, উল্টে আমি খারাপ হয়ে যাচ্ছি তাদের সামনে। প্ল্যান বি ভাবতে হবে। এরা কিন্তু সবসময় প্ল্যান বি এর চিন্তা করেন, যাতে আপনাদের মধ্যে আবারও কলকাঠি নাড়তে পারে, বাট সাকসেস পাবে না। ওই যে বললাম আপনাদের মধ্যে বন্ডটা খুব শক্তিশালী, আপনারা দুজনকে এতটাই চান। নেক্সট দেখতে পাচ্ছি নাম্বার 5-এর কার্ড। তার মানে কি আপনাদের লাইফে কিন্তু সিক্রেট এনিমি আছে। যদি ভেবে থাকেন না নেই, তাহলে আপনি ভুল ধারণা নিয়ে পাচ্ছেন, অবশ্যই আছে। ইয়েস, তাদের চিন্তা শিখুন। 5 অফ সোর্সের কার্ড এসছে। এই এনিমিগুলোকে ডিফেন্ড করুন। লাইফে যখনই কোনো ঝামেলা ঝুটঝঞ্ঝাট নিয়ে আসবেন এরা, বা কোনো রকম কথা নিয়ে ইস্যু ক্রিয়েট করবে আপনার লাইফে, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, ছুঁড়ে ফেলে দিন এদেরকে লাইফ থেকে, মুছে দিন, যারা আপনার ভালো দেখতে পারে না। যখন আপনি দুঃখে ছিলেন তখন কিন্তু এরা আসবে না, দেখবেন এদের তখন টিকিটিও দেখা যাবে না। কিন্তু যখন আপনি সুখে থাকবেন না, আসবে, চলে আসবে, কোথার থেকে যে দৌড়ে দৌড়ে উড়ে উড়ে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কলকাঠি নাড়তে হবে না আপনাকে, মানে সেই দুঃখের খাদে ফেলতে হবে না, এই ব্যাপারটা তোদের মাথায় আছে, রাইট? এত চিন্তা যখন ওরা আসবেই, দৌড়ে দৌড়ে তো আসবেই, আফটার এত চিন্তা করে আপনাকে নিয়ে। ওকে, বটম অফ দ্য ডেক কিন্তু খুব সুন্দর একটা কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। দ্য ওয়ার্ল্ডের কার্ড কিন্তু একটা খুব পজিটিভ কার্ড, এটা ম্যাজিশিয়ানের কার্ডের থেকেও কিন্তু খুব পাওয়ারফুল কার্ড। ইয়েস, এই কার্ডটা বলেই দিচ্ছে এই যে আপনাদের সম্পর্কটা না, এটা আপনাদের অ্যারাউন্ডই সারা জীবন ঘুরপাক খাবে। মানে কোনো দিন কিন্তু আপনারা একজনকে আরেকজনকে ছেড়ে থাকতে পারবেন না, কারণ আপনাদের পুরো দুনিয়াটা একে অপরের চারপাশে ঘোরে। আপনার দুনিয়া ওনার চারপাশে ঘোরে, মানে আপনার পার্টনারের, আর তার দুনিয়া আপনার চারপাশে ঘোরে। আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। আর আপনাদের যে ভালোবাসা না, ভালোবাসাটা সেটা দিনে দিন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাবে। ইয়েস, বাড়তে থাকবে, কমবে তো না, উল্টে বাড়তে, সময়ের সাথে 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 বাড়তে থাকবে। ইভেন আপনারা না একসাথে খুব শীঘ্রই একটা ভ্রমণে যেতে পারেন, কোথাও একটা ঘুরতে যেতে হতে পারে, বা এরকমও হতে পারে আপনারা লাইফে সেটেল হওয়ার জন্য নিজের এখন যেখানে থাকেন সেখান থেকে একটু দূরে গিয়ে সেটেল ডাউন হতে পারেন। ইয়েস, কোথাও গিয়ে একটা সেটেল ডাউন হবেন, যেখানে আপনাদের নিজেদের সংসার হবে, একটু দূরে গিয়ে থাকবেন, একটা নিরিবিলি একটা লাইফ কাটাবেন, নিজেরা ভালোভাবে থাকবেন। কারণ হতে পারে অনেকে যারা এক্সট্রা ম্যারিটাল মানে অ্যাফেয়ারে আছো না, তারা কিন্তু লাইফে অনেক সময় সুখ পাওনি, শান্তি পাওনি, যে ভালোবাসাটা চেয়েছো কখনো পাওনি, রেসপেক্টটা চেয়েছো পাওনি। তো এইবার সেটা তোমরা চাও, যার সাথে আছো তার থেকে চাও, আর সে তোমায় দেবেও। তাই তোমরা কিন্তু ভালো থাকার জন্য খারাপটাকে ছেড়ে এবার ভালোর দিকে এগোবেই। সেখানে গিয়ে তোমরা নিশ্চিন্তে ভালোভাবে সুখী শান্তিতে সংসার করবে, ভালো থাকবে। লাইফে ভালো থাকার অধিকার সবার আছে, ঠিক আছে? কারোর পরিচয় নিয়ে নিজের লাইফকে হ্যাম্পার করবে না, আমি ওর এই, আমি ওর সেই, আমি এটা করতে পারবো না, একদমই না। তুমি একটা মানুষ, সবার আগে তোমার ভালোভাবে বাঁচার অধিকার আছে, এটা মাথায় রাখবে। কেউ তোমার ভালোভাবে বাঁচার অধিকারকে কেড়ে নিতে পারে না, মাথায় রাখবে এটা। ওকে, তা চলো আমি এখানে এন্ড করে দিলাম আজকের মতো রিডিং। সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে? আর নেগেটিভটাকে কিন্তু একদম লেট গো করে দেবে, একদম জোর করে নিজের উপর চাপাবে না। অনেকেই দেখছো মেসেজে লিখছো, মানে সরি কমেন্টে লিখছো, দিদি আমি পাইল নাম্বার 2 চুজ করলাম, 3 চুজ করলাম, আমার সাথে মিললো না। নো ইস্যু, মিলতে নাই পারে, আমি তো বলেই দিয়েছি আগে, এটা রেজোনেট করতে পারে, নাও করতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। জোর করে কিন্তু নিজের সাথে তোমরা চাপাবে না, প্লিজ, নিজের উপর সেটাকে হাবি হতে দেবে না। ওকে, তো চলো এখানে এন্ড করলাম আজকের মতো রিডিং। ওকে, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে সব ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সৎকর্ম করো, সৎ পথে থাকো, সুচিন্তা করো। শনিদেব কিন্তু কর্মের দেবতা, যেমন কর্ম তেমন ফল দেবে এবার, ঠিক আছে? তা যাদের কর্মফল হয়ে গেছে তারা একটু নিশ্চিন্ত, আর যারা এবার এই রাউন্ডে ঢুকতে চলেছো, এই রিংয়ে ঢুকতে চলেছো, একটু ভালোভাবে থাকার চেষ্টা করবে। কারোর জন্য মনে হিংসা রাখবে না, কাউকে বাজে কথা বলার দরকার নেই, দরকার পড়লে হেসে হেসে, একদম হেসে হেসে বুঝিয়ে দাও যে তুমি কী ভাবছো, কী থিঙ্কিং রাখছো। যার জ্বলার সেটা তোমার হাসি রেখেও জ্বলতে পারে, ঠিক আছে? কাঁদলেকেও জ্বলবে না, তুমি হাসো এমনি জ্বলবে লোকে। তো ঠিক আছে, এখানে এন্ড করছি। ভিডিওটাকে লাইক করুন, অবশ্যই শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।